কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না থাকে তবে তো অবশ্যই ক্ষতি, সে শেখ শাহজাহান হোক বা যেই হোক। আর যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে মেকআপ করব। সন্দেশখালীর নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা আগে কেন শোনা যায়নি। এর মানে দাঁড়াচ্ছে সন্দেশখালীতে এই যে এত কিছু ঘটে গেল সেখানে তাহলে শেখ শাহজাহানের কোনো দোষই নেই। আর সে না থাকলে ভোটের সময় দলের বড় ক্ষতি। আর এই সব তাহলে সবই নিতান্ত অভিযোগ মাত্র। এই বিস্ফোরক মন্তব্য কে করছে জানেন? রাজ্যের শাসক দলের এক মন্ত্রী। বুধবার রাতে শাহজাহানকে মিনাখা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক 10 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে। এরপরে শাহজাহানকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। সেই আবহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন। তিনি বলছেন, যে কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না থাকে তবে তো অবশ্যই ক্ষতি, সে শেখ শাহজাহান হোক বা যেই হোক। আর যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে মেকআপ করব। সন্দেশখালীর নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা আগে কেন শোনা যায়নি, এই নিয়ে উদয়ন গুহ তিনি কি বলছেন শোনাব আপনাদের। দাদা, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, উনি কি যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন, দলের কি ক্ষতি হলো, কি মনে করছেন? মানে যে কোনো শেখ শাহজাহান বলে না, মানে যদি শাহজাহান শেখও না হয় তাহলেও যে কেউ হবে তার জন্য এই দলের ক্ষতি হবে। দলে মানে একটা লোক যদি আমাদের নির্বাচনের সময় দলে না থাকে তাহলে তো সেটা ক্ষতি। সে শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক, সেটা আমরা ওটা যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে বিচার করব। এরপরে তিনি বলেন, শেখ শাহজাহানের চক্রান্তের শিকার কিনা জানি না, তবে ভুলের শিকার তো বটেই। বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই যে ইডির গায়ে হাত পড়েছে, তারপর থেকে এইসব ঘটনা ঘটছে। কোনোদিনও শেখ শাহজাহানের সম্বন্ধে এইসব অভিযোগ কখনো শুনিনি। একবার বলা হচ্ছে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি করছে, আবার কখনো বলছে ভেরি বুঝিয়ে স্কুল করছে। অভিযোগ ঠিক কোনটা? আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয় সেটা আমার জানা ছিল না। এইসব দুষ্টুমি প্রথম রাতে না ভোর রাতে হয়। এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। কি বলছেন উদয়ন গুহ শোনাব আপনাদের। শেখ শাহজাহান কি চক্রান্তের শিকার মনে করছেন আপনি? চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই। কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে, সেটা পর থেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল। আগে কোনোদিনও শেখ শাহজাহানের এই সম্বন্ধে এই অভিযোগগুলো আমরা শুনিনি, এবং অভিযোগগুলো কেমন মানে গুলিয়ে যায়। বলছিলাম আমি বক্তৃতায় যে একবার বলা হচ্ছে যে জমি দখল করে নোনা জল ঢুকিয়ে ভেরি করছে, আবার বলা হচ্ছে ভেরি বুঝিয়ে স্কুল করছে, জলাভূমি বুঝিয়ে স্কুল করছে। অভিযোগটা কোনটা সেটা। আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয় এটা আমার জানা ছিল না। রাত 12টায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে না ভোর রাতে হয়। এই যে মানে রাত 12টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ। বৃহস্পতিবার কোচবিহারের রবীন্দ্র ভবনে দলের ব্রিগেড সভার প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন উদয়ন। সেখানে শাহজাহান প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রীর বক্তব্য, শাহজাহানকে নিয়ে তার মনে একাধিক প্রশ্ন রয়েছে। সেই সব প্রশ্নের উত্তর পেলে তবেই তিনি বুঝতে পারবেন শাহজাহান কতটা দোষী। সিপিএম কেন এতদিন শাহজাহানকে নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ। বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার হওয়া শাহজাহানকে বসিরহাটের একটি স্থানীয় আদালতে তোলা হয়। বিচারক তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও পুলিশের তরফে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল, আদালত থেকে শাহজাহানকে সোজা ভবানী ভবনে আনা হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শেখ শাহজাহানকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা পুলিশ গ্রেপ্তার করতে পারে। এই ঠিক 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হন শেখ শাহজাহান। আদালতের স্পষ্ট নির্দেশের পরদিনই নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। অভিযোগের 55 দিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত 5 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম রাজ্যকে সাব জানিয়ে দিয়েছিলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো নিষেধাজ্ঞা নেই। পুলিশ তো বটেই, এমনকি ইডি সিবিআইও গ্রেপ্তার করতে পারে।
সন্দেশখালী তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহান। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। সেখানে শাহজাহানের সন্ধান পায়নি ইডির তদন্তকারীরা, উল্টে আধিকারিকদের উপর চড়াও হয় স্থানীয়রা। তাদের মারধরের অভিযোগও ওঠে। তারপর থেকেই বেপাত্তা হয়ে যান শাহজাহান। কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না থাকে তবে তো অবশ্যই ক্ষতি, সে শেখ শাহজাহান হোক বা যেই হোক। আর যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে মেকআপ করব। সন্দেশখালীর নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা আগে কেন শোনা যায়নি? এর মানে দাঁড়াচ্ছে সন্দেশখালীতে এই যে এত কিছু ঘটে গেল, সেখানে তাহলে শেখ শাহজাহানের কোনো দোষ নেই। আর সেই না থাকলে ভোটের সময় দলের বড় ক্ষতি। আর এইসব তাহলে সবই নিতান্ত অভিযোগ মাত্র। এই বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের শাসক দলের মন্ত্রী উদয়ন গুহ। বুধবার রাতে শাহজাহানকে মেনাকা থানা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এরপরই শাহজাহানকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। সেই আবহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন। তিনি বলছেন যে কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না থাকে তবে তো অবশ্যই ক্ষতি, সে শেখ শাহজাহান হোক বা যেই হোক। আর যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে মেকআপ করব। সন্দেশখালীর নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা আগে কেন শোনা যায়নি, কি বলছেন তিনি শোনাব আপনাদের। দাদা, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, উনি কি যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন, দলের কি ক্ষতি হলো, কি মনে করছেন? মানে যে কোনো শেখ শাহজাহান বলে না, মানে যদি শাহজাহান শেখও না হয় তাহলেও যে কেউ হবে তার জন্য এই দলের ক্ষতি হবে। দলের মানে একটা লোক যদি আমাদের নির্বাচনের সময় দলে না থাকে তাহলে তো সেটা ক্ষতি। সে শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক, সেটা আমরা ওটা যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে বিচার করব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।